আছে কেন জানলেন? আজকে শুনেছি আমার নবী জগৎ ছেড়ে চলে যাবে, আল্লাহ নবী পৃথিবী ছেড়ে পালিয়ে যাবেন। আমি বসে বসে আব্বার দিকে তাকাই আর দুই চোখের পানি ঝরাই। সঙ্গে সঙ্গে জিবরিল এসে আল্লাহ নবীর দরবারে এসে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে বসে আপনার দুলালে কাঁদছে, ফাতেমা জাহরা কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে একটু চুপ করিয়ে দেন, এই জন্যে চুপ করিয়ে দেন, ফাতেমা আপনার বাড়িতে কাঁদছে আর ফাতেমার জন্যে জান্নাতের ভেতরে আল্লাহর হরিরা কাঁদছে। মোহব্বত দেখেন, হ্যাঁ মোহব্বত দেখেন। জিবরিল বাড়ির ভিতরে আর ইসরাইল বাড়ির বাইরে আমার আল্লাহ রসুলকে নেওয়ার জন্য এসেছে, পয়গম্বরে দুজাহাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার দরদি ভাইরা মায়েরা যে যেখান থেকে শুনতেছেন শুনলেন। কেতাবের নাম মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন। মা ফাতেমাকে বললেন, আল্লাহর নবী যে বেটিনে আমার ও হাসনাইন কারিমাইনের আম্মা, শোনো, আমি যেটা দেখতে পাই তুমি দেখো না, আমি যেটা শুনতে পাই তুমি শুনতে পাও না। এক্ষুনি আমার নিকটে হযরত জিবরিল ফেরেশতা এসে আমার কানে কানে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমারে একটু চুপ করিয়ে দেন, চুপে যাও। ফাতেমা যদি কান্দে হুরির কালিজা চিরে যায়, ফাতেমা যদি কান্দে হুরিদের কলেজা চৌচির হয়ে যায়। মা চুপ আর যাও, দরজায় যাও, দরজা থেকে ইসরাইলকে বাড়ির ভেতরে আসার অনুমতি দেয়, এই জন্যে অনুমতি দাও, তোমার আব্বা আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। পয়গম্বরে দোজাহা আজকে ফাতেমারে রেখে দিয়ে আজকে পালিয়ে যাবে। ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল, যেমনি বেড়ে যাওয়া। আল্লাহ নবী বলতেছেন, মা গো আমার, ও হুসাইনের মা, তোমাকে আমিও তো মা 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 বলে ডাকি। ফাতেমা, তুমি যখন কাঁদছো রে মা, একটা গায়েবের সংবাদ আজ শুনে নাও। ও ফাতেমা, একটা গায়েবের সংবাদ তুমি শুনে নাও। বলে, আব্বা জান, কিসের গায়েবের সংবাদ? মায়ার নবী বললেন, ফাতেমা রে, আমি আজকে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে, আর তোমারও একদিন ইন্তেকাল হবে। তবে বেশি দিন নয়, বেশি দিন নয়, আমার যাওয়ার পরে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে। হুসাইন মাওড়া হয়ে যাবে, আমার ইমাম হাসান মাওড় হয়ে যাবে রে। ফাতেমা, 6 মাস পরে বাপার বেটির আবার দেখা হয়ে যাবে। মা বলে, না বাবা, আমি জানি দুনিয়ায় ভুল থাকতে পারে, কিন্তু আমার নবী ভুল বলে না, আমার দয়া নবী মিথ্যে কথা বলে না। আমার মুখবিরে সাদি পয়গম্বর বললেন, মা এবার তুমি যাও দরওয়াজার কাছে। ফাতেমা একটাই প্রশ্ন করেছিলেন, আব্বা জান, আমি তো দরওয়াজায় যাব বটে, কিন্তু এটা কি বলতে পারবেন আমার কোন মাসে ইন্তেকাল হবে? নবী বললেন, না, কেন বলতে পারবো না, শুনে নাও, আমার তোমার ইন্তেকালের মাসটা হলো রমজান শরীফে, মাসে ইন্তেকাল হবে তোমার। মা আমার বললেন, আব্বাজান, এটা বলে দেন আমার কোন তারিখে ইন্তেকাল হবে। এটারই নাম হলো ইলমে গায়েব। বলে, ফাতিমা যাও, দরওয়াজায় যাও। বললেন, আব্বা সব মেনে গেলাম, এটা কি বলতে পারবেন আমার কোন সময় ইন্তেকাল হবে? আমার গায়েবের সংবাদদাতা বললেন, মুখবির সাদিক পয়গম্বর বললেন, আমার রহমতুল্লিল আলামিন বললেন, ও ফাতেমা, শোনো, ইন্তেকালের সময়। বলে, এটা কেন শুনতে চাও? ফাতেমা বলেন, আব্বা গো, আপনি তো জানেন
আল্লাহ এবং রসুলের রাজামানদের জন্যে কোনোদিন আমি নাঙ্গা হয়ে বাইরে বাহির হয়নি আব্বা। পাশে বাড়ির লোকজন আমার নামটাই শুধু জানলো, কিন্তু ফাতেমাকে নয়নে দেখিল না। এই জন্যে আমি হলাম একটা পর্দা নাসি না। আব্বা জান কখন কোন সময় কি হয়ে বসে থাকবো, এই জন্য সময়টা নিয়ে নিয়েছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা যখন সময়ের কথা কহলি রে মা, যাও, তোমার দিনের বেলা ইন্তেকাল হবে না, তোমার রাতের বেলাতে ইন্তেকাল হবে। খাসায় সে কবরাতে লিখতেছেন, আল্লাহ নবী বলেন, টাইম বেঁধে দিলেন, ফাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর ইশার আগে তোমার ইন্তেকাল হবে। ঠিক আছে আব্বা জান, সবই শুনে গেলেন। বাবার দিকে লাগিয়ে তাকায় দেখলেন, আব্বার দিকে তাকিয়ে মুখমণ্ডলটা দেখে নিয়ে ফাতেমা এবার দরওয়াজার দিকে আছে। 3 দিনে মুসাফির দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার বাপকে নিয়ে পালিয়ে যাবে গো, এক্ষুনি আমার আব্বাকে নিয়ে পালিয়ে যাবে। আজ থেকে 6 মাস আব্বা বলে কারে ডাকবো, দুনিয়াতে মানাই। আল্লাহ আমার মাকে নিয়ে নিয়েছে। এইভাবে নবীর হুকুম হয়েছে, আমার হুকুমে মুস্তাফা তামিল করার জন্য দরওয়াজার কাছে গেলে, দরজার কাছে গিয়ে দরজার কুণ্ডি খুলে দিয়ে এবারে ইজরাইল ভেতরে ঢুকবে। আল্লাহ নবীর নন্দিনী সাইড হয়ে বেমুখ হয়ে দাঁড়ালেন। ইজরাইল ভেতরে ঢুকে আল্লাহ নবীর সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইজরাইল তোমার কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, ওয়ে মালিকাল মউত রে, তুমি একাই এসেছো না সঙ্গে কাউরে নিয়ে এসেছো? নবী জানেন, দেখছেন, তবুও ইজরাইলের মুখ থেকে শুনবে। আল্লাহ নবী বললেন, বলো কয়জনের সাথে নিয়ে এসেছো? ইজরাইল বললেন, হুজুর আপনার বাড়ির ভেতরে আমি একাই ঢুকে এসেছি, কিন্তু আপনার বাড়ির বাইরে, আপনার বায়তের বাইরে, আপনার গৃহের বাইরে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে আপনাকে নারায় দিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাইরে 70,000 ফেরেশতাকে দাঁড় করিয়ে রেখে এসেছি আপনাকে নতুন জামাইয়ের মতো করে, নতুন দুলহার মতো করে আল্লাহ পাকের দরবার আজকে আপনারে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। রূহ মুবারাকা কবজ করলেন। কেমন ভাবে কবজ হলো? খাসায় এসে কোবরাতে লিখতেছে, একটা দুধ খাওয়া ছেলে দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। আপনি কিংবা আমি লোক করে যদি তুলে নেই ছেলেটাকে, ছেলে যেমন জানতে পারে না, এইরকম ভাবে আমার দয়ার নবী, মায়ার নবী, মিঠা নবী, দরদি নবী রূহ মুবারাকা কবজ হইল। দরদি নবী আমার একটু বুঝতে পারে নাই। ইজরাইল আমার নবীকে পাইয়া বড় খুশি হয়ে গেল। বাড়ি থেকে গৃহ থেকে বার হয়ে গেলেন। মা ফাতেমা 2 ছেলেকে আগে বলেছিলেন, হাসনাইন কারমাইল, আমার দরদের ব্যাটারে হোসেন, যা তোর আব্বার কাছে যা, তোর নানার কাছে যা, তোমার নানার কাছে গিয়ে 2 ভাই বসে গিয়ে 2-4 বার নানা নানা বলে ডেকে নাও। তোমার নানা বহু দূরে পালিয়ে যাচ্ছে রে বাবা। 2 ছেলে এসে নানার কাছে বসে গিয়ে নানা নানা করে আপনার ডাকলেন। একটু পরে নানা আর কথা কয় না, দয়ার নবী আর কথা বলছে না। দরজা বন্ধ করে দিয়ে আমার নবী নিজ জগৎ জননী হাসান হুসেনের মা জননী ভিতরে আসলে
করলেন, দয়ার নবীর কাছে এসে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর দিকে চেয়ে চেয়ে দেখতেছিল, চোখ দুটো বন্ধ হয়ে আছে। আমার ফাতেমা আব্বার দিকে নিঃশ্বাস ধরে তাকিয়ে চোখের পানি শুধু ঝরে যায়, অনবরত ঝরে যায়। মায়া নবী গো, দুনিয়াতে 63টা বছর কেটে কাটিয়ে দিয়ে আজকে এই মদিনার তাজদার হয়ে, আজকে মদিনার কমান্ডার হয়ে ওই যে সবচেয়ে গম্বুজের নিচে চলে যাবেন আমার নবী। বন্ধুরে, আমার দাদারা রে, আমার ভাইয়েরা রে, ফাতেমা বললেন, হুসাইন ও বেটা হাসান, যাও বাইরে যাও, যাও যাও, আর আবু বাকারের বাড়িতে একটু খবর দিয়ে এসো, আমার নবী পাক মুনতাকিল হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। ছেলে দুটা কাঁদতে কাঁদতে গিয়ে আবু বাকারের বাড়িতে গিয়ে বলতেছে, গো তোমাদের দয়ার নবী আজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো। মায়ার নবী জগৎ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, এই যে কথাটা মুখে 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 চারিদিকে ছড়িয়ে গেল। নবী আর না, সাথে সাথে আমার ফারুক আজম বলতেছেন, লম্বা তলোয়ার নিয়ে আমি পার হয়ে গেলাম। যে বলবে নবী নাই, নবী মারা গেছে, এই খবরটা যে বলবে তার গর্দানকে আমি উড়িয়ে দেব, কেননা নবী না কোনোদিন মরা হইতে পারে না। আল্লাহর নবী কোনোদিন মরবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফারুক আজম বাইর হয়ে গেলেন, যে নবীকে ইন্তেকালের কথা বলবে, মরার কথা বলবে, তাকেই আমি দুই খণ্ডিত করে দেব। সাহাবায়ে কেরাম সবাই গুছিয়ে গেল। ও ভাই, আমার দাদারা এক জায়গায় গুছিয়ে গিয়ে কান্নার রোল পড়ে গেল মদিনায়। মদিনা আজ হাহাকার হয়ে যাচ্ছে। আজকে মদিনার লোক সবাই পাগল হয়ে যাচ্ছে। দুনিয়ার চাইতে নবীকে যে আমরা বেশি ভালোবাসি, মায়ের চাইতে আমার প্রাণপণ নবীকে বেশি ভালোবাসি। ভাই, নিজের বিবির চাইতে, বেটার চাইতে আর নবীরে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর গোসলের ব্যবস্থা শুরু হলো। মৌলা আলী বাড়ি ছিলেন না, আমার আলী মুর্তজা বাড়ি চলে আসলে আলী কেন্দ্রে পাগল হয়ে যাচ্ছে। এত বড় পাহলমান মানুষ, এত বড় সাহসুয়ার মানুষ আমার মৌলা আলী, আল্লাহর বাগ, যার টাইটেল হলো শেরে খোদা। আলী কেন্দ্রে পাগল হয়ে যাচ্ছে। তাহলে মক্কার সাহাবীরা গড়াগড়ি দিয়ে কান্দে। আজ দেখো গো, আমার নবীজির বাড়িতে দরবারের সালাতে মদিনার সাহাবীরা কান্দে, আজকে মক্কার সাহাবীরা কান্দে। মৌলা আলী দেখলেন আজকে কে কিয়ামত হয়ে যাবে নাকি, আজকে কে কিয়ামত বরপা হয়ে যাবে নাকি। ইয়ে জানলে সবাই হাত ফেল করে যেতে পারে, আমার মায়ার নবীর গোসলে একটু ব্যবস্থা করা হোক। ভাইরা, আমার দাদার, আমার বন্ধুরা, আল্লাহ নবীর গোসলের ব্যবস্থা শুরু হলো। গোসল তুলতেছেন, সাহাবায়ে কেরাম পানি বহন করে দিতেছেন। হযরত আলী নিজেই গোসল নিজে হাতে দিচ্ছে। মৌলা আলী গো, তোমার কত ভাগ্য ভালো। ও আলী গো, আমার ওই নবীর চেহারা কোনো মুসলমান যদি একবার তাকিয়ে দেখিলাই, তার জন্য জান্নাত ফরজ হইল। কেউ যদি স্বপ্নে আমার মায়ার নবীকে একবার দেখিলাই, তার জন্য জান্নাত অজীব হয়ে গেল। ওই নবীকে তাকায়া তাকায়া তুমি দেখতেছ মৌলা আলী, তোমার ভাগ্য আজকে কত ভালো হয়ে গেছে। গোসল দিয়ে দেওয়া হলো, গোসলখানা দিয়ে দিয়া এবারে মৌলা আলী বলছেন, আহা হা, শেরে খোদা বলছেন, ফাতেহে খাইবার বলছেন যে আল্লাহ নবীর গোসলের পরে নিজের রুমাল দিয়ে, রেশমি রুমাল দিয়ে হাবিবুল্লাহর শরীর খারাপ মুছিয়ে দিলাম। ও দাদার, আমার ভাইরা, বন্ধুরা রে, মুছিয়ে দেওয়ার পরে একটা জায়গার পানি কিন্তু আমি মোছাতে পারছি না, আমি মোছাতে পারি না। কোন জায়গার পানি? মৌলা আলী বলতেছেন, তুই 9
নয়নের পানে আমি মোছাতে পারছি না। কেন হলো এটা নবী পাকের নয়ন, এটা নবী পাকের আখ মোবারক, যে চোখ দিয়ে ডাইরেক্ট গিয়া জিসমানি অবস্থায় আমার আল্লাহ তাআলার মেরাজ করে এসেছে। ডাইরেক্ট আল্লাহর মেরাজ করে এসেছেন। বন্ধুরে আমার দাদারা রেগে ওই হাবিবুল্লাহর চোখের পানি আমি কি দিয়ে মোছাই? মনে মনে ভাবতেছেন আলী ছিলেন আল্লাহর ওলি, তামাম ওলিদের তাজদার, তামাম ওলিদের কমান্ডার। আলী বলতেছেন রুমালটা দিয়ে মোছাবো নাকি? যদি রুমালটা দিয়ে মুছিয়েলি এই রুমালটা কোন দিক নাপাক কাজে লেগে যেতে পারে। উংলির টেক দিয়ে যদি আমি ফেলে দেই উংলিটা কোনদিন নাপাক কাজে লেগে যেতে পারে। না 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 না, আমার নবীজির নয়নের পানিটা মুছিয়ে নিয়ে ওই আজজাটাকে, ওই বস্ত্রটাকে নাপাক জায়গায় ফেলাতে চাই না। কেন না পানি হলো পাক, আর পাক জায়গাতে লাগাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি হলো পাক, জায়গা হলো পাক, ওই পানিটা কোন জায়গায় দিই? মৌলা আলী একদিকে ফাতোয়া একদিকে তাকওয়া রেখে দিয়ে হামাগুড়ি দিয়া আমার দয়ার নবীর আপনার মুখের কাছে নিজের মুখটা নিয়ে গেলেন। দুই আঁখে মুখ লাগিয়ে দিয়ে, দুই চোখে মুখ লাগিয়ে দিয়ে মৌলা আলী দুই চোখের পানি চুষে পান করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পান করে নিলেন। আলী বলতেছেন একবার ওপরে তাকালাম, তাকিয়ে যদি দেখতেছি আমার আল্লাহ পাকের আজমাতের পর্দা আমার যেন নজরে আসছে। নিচে তাকালে আমি তাহাতুর সারা দেখতে পাচ্ছি। এতদিন কিন্তু দেখতে পেতেন না, শুধু মাটি দেখা যেত। তুই চোখের পানি পান করে মৌলা আলী বসে নিচের দিকে তাকিয়ে দেখলে সর্বনিম্ন স্তর আর নিচের সর্বনিম্ন জায়গা তাহাতুর সারা আমার দেখা যায়। আমার ভাইরা, তাহলে আলী যদি এই চোখের পানি খেয়ে এত বড় মারাত্মক হাসিল করতে পারে, তাহলে চোখওয়ালা উনি কেমন ছিলেন? এই জন্য আশিকান বড় বেদার থাকে, মনে বড় আশায় আসে যাব মদিনা। সময় চলে গেলেন, হাতে আমার নবী পাকের নূর, সুবহানাল্লাহ। এদিকে গোসল হচ্ছে, গোসল হচ্ছে, মোছানো হলো। মৌলা আলী চোখের পানি পান করলেন। জায়গাটায় থাক, এ কথাটা বলে দিই। মোটরসাইকেল এই যে নিয়ে যাওয়া হচ্ছে 9,30,00,000 মাইল পাড়ি দিয়ে যাচ্ছে। হযরত ইসরাইল আলাইহিস সালাম আর সইতে পারছে না। তাকান, মোহব্বত দিয়ে শুনবেন, দিল দিয়ে। আমার মায়ার নবীর ওই নূর রূহ মুবারক এত গরম হয়ে গেছে, একবারে হাত এগিয়ে যান, এক আসমান পার হইল। আলাইহিস সালাম বলেন আর যে নিয়ে যেতে বোধহয় পারবো না। আমার মনে হলো আমার নিজের হাত পড়ে বসে যাবে। একবারে হাত করে আপনার 2 আসমান পার হইল, 3য় আসমান পার হয়ে যাচ্ছে। এবার 4র্থ আসমান, 5ম আসমানে যাবার পরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমার হাত এবার জ্বলে যাবে গো, আমার হাত এবার পুড়ে যাবে গো। আল্লাহ আমি কেমন করে তোমার কাছে পৌঁছাই, কোথায় রাখবো গো আল্লাহ? তোমার হাবিবের রূহ মুবারক এই নূরের তাজাল্লা আমি আর সইতে পারছি না। আল্লাহ এই 5ম আসমানে কে রেখে দেব? আমার মওলা
বলতেছেন ইজরাইল তুমিও তো নূরের তৈরি, আর তোমার মতো ইজরাইল যদি আমার নবী পাকের ওই রুহুর গরমটা সহিতে না পারো তাহলে আসমান সহিতে পারবে নাকি? রাখিস না কোনে তৃতীয় পঞ্চমে রাখিলাম বলে মৌলা 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 এই নূরের তাজাল্লা কোথায় রাখা যাবে, কোন জায়গায় রাখা যাবে? আমি তাহলে পাহাড়ে আমি নিক্ষেপ করে দেব নাকি? আল্লাহ কয় পাহাড় জ্বলে যাবে। ইজরাইল রে শোনো শোনো, কোথায় রাখবা, এর জায়গা কোথায় হবে? বন্ধুরে আমার ভয়রা রে, আল্লাহর সাথে কথা আলোচনা চলছে। এইদিকে আপনার তাকিয়ে দেখো সাহাবারা আমার নবীকে দেখার জন্য পেরেশান হয়ে গেছে। গোসল দিয়ে নিয়ে চকলেটের মতো মুড়িয়ে লিয়া আমার মায়ার নবীকে তারা লিয়ে চলল। ফাতেমা ঘরের ভিতরে বিনিয়ে বিনিয়ে কাঁদছে, দরওয়াজা বন্ধ করে দিয়া মানুষের সামনে তো আমি বেরোতে পারবো না, আমার কণ্ঠের আওয়াজ কারো শোনাবো না, চেহারা কাউকে দেখাবো না, যতই আমার কষ্ট হোক না গেল। হাসান হোসেন দুই ভাই দেখতেছে আমার নানাকে আপনার কাগজের মতো ওই আপনার চকলেটের মতো মুখিয়ে নিয়ে তারা সবাই বাবা চলে গেল। মা আমার ঘরের ভিতরে একাই পড়ে আছে, একাই পড়ে আছে, বিনিয়ে বিনিয়ে কান্দে মায়ের কণ্ঠে, মায়ের গলায় ব্যথা হয়ে গেছে। ওই যে আপনার ভিতর কাঁদলে বক্ষস্থল ব্যথা করে তারা চলে গেছে। হাসনাইন কারিমাইল দরওয়াজা খুলে দেখলেন, দেখি আমার ফাতেমা আমার জান্নাতি হুরিদের তাজদারানি এখন কি করতেছেন? ঘরের ভিতরে মা কাঁদতে কাঁদতে নিজের মাথার কেশ মোবারকগুলো চুল মোবারকগুলো মাটিতে এলোমেলো হয়ে পড়ে আছে। দুই ছেলে বলল, আরে আমার মা হলো পর্দা না সিনেমা, দাঁড়াবো না এখানে, চলবে হিরে। আব্বা যখন আসবে আব্বাকে সঙ্গে করে আমরা নিয়ে মার কাছে যাব। মায়ার নবী দয়ার নবীর জানাজা কিভাবে করলো, কেমন ভাবে হলো? ইসলাম দরদি ভাইয়েরা, আমার মা বোনেরা গো, পয়গম্বরে দোজাহাকে ওই জায়গায় রেখে দিয়ে সবাই দরুদ শরীফ পড়তেছে আর চারিদিকে ঘুরছে। বলবেন না সুবহানাল্লাহ? মায়ার নবীর গোসল আপনার উনাকে রেখে দিয়া দরুদ শরীফ পড়তেছে আর ঘুরতেছে। ঘোরা হয়ে গেল। আমার মওলা আলী বলতেছেন, চলো এবার নিয়ে চলো দয়ার নবীকে ওই সবজে গম্বুজের নিচে বাবা রেখে দিয়েছে। আলী আমার নবীকে সিনাই করে নিয়া মওলা আলী আমার নবীকে বুকে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিলেন। ও শুনলি ভাইরা, আমার দাদারা, আমার মায়ার নবী যখন কবরে চলে গেছে আপনি কি রেহাই পাবেন নাকি? আমরা তো নবীর গোলামের 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 গোলাম ভাইরে, আমার দাদারা রে, আমার মা বোনেরা রে। আলীর মনে একটা খটকা ঢুকে গেল। বাড়িতে ছিলাম না, নবী হয়তো কোন ভাড়াপন আমার ওপরে দিতেন, আল্লাহ নবী আমাকে কোন কথা হয়তো বলতেন, এই কথাটা আমার শোনা হয়নি। বয়রা হযরত আলী মুর্তজা আবার নবীজির মুখমণ্ডলের দিকে তাকিয়ে বসে আছে। তাকিয়ে যায় কবরের দিকে তাকায় আর নবীর দিকে তাকায়। হঠাৎ করে একটা জিনিস বোঝা গেল,
ভাইরা রে, আমার বন্ধুরা, এবার ওই দিক আর এই দিকে মেল হয়ে গেছে। ইজরাইল, আমার আল্লাহ কয়েকটাই কথা শোনো, নবী রূহ মুবারক তোর পাহাড়ে রেখে দিলে পাহাড় জ্বলে যাবে, গারে সরে রেখে দিলে গারে সর পাহাড় জ্বলে যাবে, জবালে রহমাতে রাখলে জবালে রহমত গলে যাবে। ইজরাইল রে, যেইখানকার মাল যে জায়গার জিনিস সে জায়গায় আবার পুনরায় রেখে দিয়ে আসো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। কেউ সইতে পারবে না। ইজরাইল আবার পুনরায় আমার মায়ার নবীর শরীর আবার ছেড়ে দেওয়া হলো। সাথে 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 কবরের ভিতরে আমার নবীজির মুবারক ঠোঁটে হিলতে লেগেছে। কি বলে হিলে, কোন আওয়াজ দেয়? হযরত আলী নিজে গাওয়াহ দিলেন, আমি দেখলাম আল্লাহর নবীর দুই মুবারক ঠোঁট হিলতে লেগেছে, আমাকে তাহলে শুনতেই হবে। আমি বাড়ি ছিলাম না, এই জন্যে বলা হয়নি। ওই কথাটা বোধহয় নবী আমার এখন বলবে। আমার আপনার দুই হাত দুই দিকে রেখে হযরত আলী নিচে দিকে মুখটা করে হামাগুড়ি দিয়ে কান লাগিয়েছে। নবী কারো নাম ধরে ডাকে নাই। আল্লাহ নবী ইয়া রাব্বি হাবলে উম্মতি, ইয়া রাব্বি হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার গুনেগার উম্মতকে কেমনে জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার ভাইরা আজও কাঁদলো, কালো কাঁদলো, এখনো মদিনার কবরে, মদিনার রওজায়ে আতাহারে শুয়ে 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 আমার দরদি নবী আমার কাঁদছে। সুবহানাল্লাহ। আলী আর রুখতে পারলে না, চোখের পানি ফাটে বাহির হয়ে নবী গো। আর ফাতেমার কথা মুখে নাই, আলীর কথা নাই, হাসনাইন কারিমায়ের কথা নাই। নবী গো, দুনিয়ার উম্মতের জন্য আপনি এখনো পাগল। নবী গো, সারা দুনিয়ার মানুষের জন্য এখনো পাগল। আলী তাড়াতাড়ি উপরে উঠে গিয়ে চোখের পানি মুছে নিলেন। পাটাতন শুরু হলো, পাটাতন দিয়া বাবারা মাটি শুরু হলো। মাটি দিতে 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 আপনার এশার টাইম হয়ে গেল। এশার সময় থেকে নিয়ে তারা সকলে নবী পাকের রওজায় বসে আছে। মাটি ঘষে ঘষে চরস করতে করতে মাটিগুলো একবার ধুলা ধুলা হয়ে গেল, ময়দার মতো হয়ে গেল। আমার নবীজির রওজা ছেড়ে কোনো সাহাবী বাড়ি যেতে চায় না। বাড়ি গিয়ে আজকে কার সাথে কথা বলবো রে? আমার মায়ার নবী আমাদের ছেড়ে পালিয়ে গেছে, রওজা ছেড়ে যেতে মন চায় না। আজকে দু জাহানের বাদশাহ এই জায়গায় শুয়ে আছে, মুখবির পয়গম্বর শুয়ে আছে। ওই জায়গায় বসে বসে আপনার কবর মুবারাকায় হাত বুলাতে বুলাতে মাটিগুলো ময়দার মতো হয়ে গেল। দেখতেছেন রাত 12টা, রাত্রি 12টা। মৌলা আলী বলতেছেন সাহাবী রাসূল, এখানে কতক্ষণ বসে দেয়? চলো বাড়ি চলো, আবার কালকে এসে আমার নবীজি রওজায় সালাম করব। রাত 12টার সময় সাহাবীদের নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল। মৌলা আলী এবার বাড়ি ঢুকবেন, এবার বাড়ি ঢুকবেন। দেখা যাচ্ছে আমার বাড়ির দরওয়াজায় গুনগুন 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 করে কে যেন আওয়াজ করতেছেন, কথা বলতেছেন। আপনার বাড়িতে যদি আপনার বাবা ইন্তেকাল করে রাত 12টার সময় কেউ যদি দরজায় ভিন ভিন করে কথা বলে, আপনার মনে খুঁটকা হয়ে যাবে। আবার কেডা উঠে কাঁদলি রে, ঘুমা, দুনিয়া থেকে সবাইকে যেতে হবে। আমার আলী দরজার কাছে যাওয়ার পরে আবার শুনতে পেলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কারা গো? এনারা বললেন আব্বা জান, আমি হলাম আপনার ছোট বেটা, আমি হলাম বড় বেটা। আর দুইটা মেয়ে বলতেছেন আব্বা আমি তোমার বড় মেয়ে, ও বলছে আমি তোমার ছোট মেয়ে। দুইজনে দাঁড়িয়ে আছে, উম্মে কুলসুম জয়নব, দুই বেটি দাঁড়িয়ে, দুই ছেলে হাসান হুসাইন, এরা দুই ভাই দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মৌলা আলী বললেন বাবা
বাবা গো এত রাত 12টা বেজে গেছে, তোমরা কে বিছানায় এখনো ঘুমাও নাই? তবে সবাইকে দেখতে পাই, একজনাকে কেন দেখতে পাই না রে বাবু? বলে আব্বা কারে দেখতে পান না? বলতেছেন আব্বা কারে দেখতে পান না? আমার মৌলা আলী হযরতে আলী বলতেছেন আমার ফাতেমাকে কেন দেখতে পাই না? হোসাইন পেটে কেঁদে দিয়েছে আব্বা গো, আমার নানাকে যখন আপনার চার পাইতে তুলে নিয়ে খাটলিতে করে তুলে নিয়ে ওই কবরের দেওয়ার জন্যে চলে যাচ্ছিলেন, আমার মা ঘরের ভিতরে কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে কাঁদতেছিল। আমার ফাতেমা কাঁদতে কাঁদতে মা আমার ঘুমিয়ে গেছে, মা আমার শুয়ে গেছে। আমরা ভাবলাম আমার মা হলো পর্দা নাসিনা, আমার মা হলো পর্দা, কখন কাপড় চোপড় কোন দিকে উঠে যেতে পারে। অতক্ষণ পর্যন্ত বাড়ি ঢুকবো না যতক্ষণ আমার আব্বা হুজুর বাড়িতে না আসবে। কত আদব তার, কত আদব তারে। ইমাম হুসাইনকে ইমাম হাসানকে সঙ্গে নিয়ে দুই মেয়ে সমূহ হযরত আলী বাড়ির ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে দরওয়াজা খসালেন, দেখতেছেন ফাতেমা শুয়ে আছে, এখনো চোখের কোনায় পানি জমে আছে, মাথার কেশগুলা লুটিয়ে আউল জল হয়ে পড়ে আছে। আমার আলী সারাদিন খাওয়া নাই, পেটে খাবার নাই। আস্তে করে ডাক দিলেন ফাতেমা, ও হুসাইনের মা গো। ফাতেমাকে কোনোদিনই এক ডাকের বেশি দুই ডাক লাগে না। ফাতেমাকে দুবার ডাক দিলেন, ফাতেমাকে তিনবার ডাক দিলেন। ফাতেমা শুনতে পাচ্ছে না নাকি, আওয়াজ কি শুনতে পায় না? আমার হযরত আলী বলছে হুসাইন যা যা ঠান্ডা পানি নিয়ে আয়, আবার বোধহয় আমাকে রাতের বেলায় আবার কি কবর বানাতে যেতে হবে রে, যা যা। ফাতেমাকে এক ডাকের বেশি দুই ডাক লাগে না। ওই ফাতেমাকে তিনবার আমি ডাকলাম, কিন্তু ফাতেমাকে দুনিয়াতে আর বেঁচে না। যা হুসাইনের লোম খাড়া হয়ে গেল। আল্লাহ আজকে নানা হারালো, আবার কি আমাদেরকে মাকে হারিয়ে ফেলতে হবে গো আল্লাহ। তাড়াতাড়ি করে হুসাইন হাসান দুই ভয়ে গিয়ে পানি নিয়ে আসলো। হযরত আলী হাতে পানির পেয়ালা ধরে নিয়ে মনে মনে ভাবতেছে আমি যদি পানিটা মুখে খাইয়ে দিই পানি আর ভেতরে যাবে না, ইন্তেকাল হওয়ার পরে সাত শিমিগিরি ভেতরে দিও না, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই মুখে কিছু ভরে দিও না। সুবহানাল্লাহ। মৌলা আলী বলতেছে আমি তাহলে এক চলো পানি নিয়ে আমি ফাতেমা শরীরে ছিটা দিই, যদি থাকে উঠে যাবে, আর যদি না থাকে উঠবে না। হাসনাইন কারিমাইন জনমের মতো মা হারা হয়ে যাবে। আমার দুই ছেলে মা মা করে কেঁদে বেড়াবে। আমার দাদারা প্রতি বছরের ন্যায় আপনারা এই বছর আপনাদেরকে একটু একটু মাদ্রাসায় দিতে হবে। পৃথিবী ছেড়ে তো চলেই যাবেন।